ইউনিটিটা যদি 5 তারিখের মতো থাকতো তাহলে আজকে আওয়ামী লীগ এই কর্মসূচি দেওয়ার সাহসও রাখতো না। কর্মসূচি বাস্তবায়ন তো দূরে থাক। আপনি যে আন্দোলনের কথা বলছেন, যে ফেব্রুয়ারিতে তাদের যে আন্দোলনের কথা বলছেন, আমি মনে করি এই আন্দোলন এবং তাদের এই যে কর্মসূচি এটাই হলো ভারতের কর্মসূচি। ডক্টর ইউনূসের মতন একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, যাকে ফ্রান্স ইউনিভার্সিটি, স্পেন ইউনিভার্সিটি, আমেরিকা সহ সকলে স্যালুট করে, তাকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে পারি তাহলে এই ফেব্রুয়ারির যে কর্মসূচি ওটা কাগজ কলমে আর সোশ্যাল মিডিয়ার ওই ওয়েবে ভাষা। সঞ্চালক সম্মানিত, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথম বিষয়টা নিয়ে একটু আসি আপনার কাছে, যে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে 18 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের যে কর্মসূচি, তার মধ্যে হরতাল এবং অবরোধ দুইটাই রয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি দেওয়া নিয়ে আপনার প্রতিক্রিয়া কি এবং কি বলবেন আপনি বিষয়ে জানাব? বাংলাদেশের বর্তমান এই পরিবেশ যা আপনি উল্লেখ করেছেন, এইটার উত্তর দেওয়ার আগে 1 মিনিট আমি একটু বলে নিতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে নতুন কিছু না, সেই 46-47 সনের ষড়যন্ত্র। 1200 মাইলের দূরত্বে দুইটা দেশ, পূর্ব পাকিস্তান একটা দেশ, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দূরত্ব 1200 কিলোমিটার, 1200 মাইল। জওহরলাল নেহেরুকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই অবস্থা হলো কেন, তখনই বলেছিলেন যে কোনোদিন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কন্ট্রোল করতে পারবে না। এটা অবশ্যই ভারতের একটা প্রদেশ হবে, এটা আপনি ইতিহাস থেকে দেখে নিতে পারেন। বাংলাদেশ 71 সনে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হলো, যে সিদ্ধান্তের উপরে স্বাধীনতা অর্জিত হলো, বার তা ভেস্তে যেতে লাগলো। 16টা বছর বিনা নির্বাচনে একটি দেশ চলতে লাগলো। এটাকে যেনতেন দিক থেকে পর্যালোচনা করলে হবে না, এটা কোনো গণতন্ত্রের নমুনা নয়। প্রায় 2000 ছাত্র জনতার জীবনের মাধ্যমে 5 আগস্ট বাংলাদেশ আবার নতুন করে আপনার মতন লোকদের আমন্ত্রণে প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়েছে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, আমি আপনার মাধ্যমে এই টকশোর মাধ্যমে জানাই দিতে চাই, 5ই আগস্টের যে আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন, অবশ্যই আজকে এই মুহূর্তে বাংলাদেশে অ্যান্টি ফ্যাসিজম যেমন একটা ইউনিটি ছিল, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ ছাড়া সবাই এক জায়গায় ছিল, চরমোনাই বলেন, তারপরে হেফাজত বলেন, সবাই এক জায়গায়। আমি আপনার মাধ্যমে ছোট্ট আকারে, আমি ভালো আলোচক নই, ভালো জ্ঞানী মানুষও নই, আপনার মাধ্যমে জানাতে চাই এই ইউনিটিটা যদি 5 তারিখের মতো থাকতো তাহলে আজকে আওয়ামী লীগ এই কর্মসূচি দেওয়ার সাহসও রাখতো না। কর্মসূচি বাস্তবায়ন তো দূরে থাক। আপনি যে আন্দোলনের কথা বলছেন, যে ফেব্রুয়ারিতে তাদের যে আন্দোলনের কথা বলছেন, আমি মনে করি এই আন্দোলন এবং তাদের এই যে কর্মসূচি এটাই হলো ভারতের কর্মসূচি। কারণ 71-এর পর থেকে শুরু করে আমরা সবাই একই ট্যাবলেট বিক্রি করা শুরু করেছি প্রায়, এবং এটাই হচ্ছে ভারতীয় রয়ের একটি ষড়যন্ত্র। যেমন আমরা সবাই জানি বাংলাদেশ স্বাধীনতা অর্জনে ভারতের সীমাহীন ত্যাগ। আমি আজকে এখানে বিজ্ঞজনদের সামনে বলতে চাই, 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলো আর 16ই ডিসেম্বর বিজয় অর্জন হলো। একটু আমরা চোখ বুঝে বুকের উপরে হাত রেখে ইতিহাস সামনে রেখে, যারা আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি, আমাদের সামনে স্পষ্ট ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করতে এসেছিল 71 সালের মাত্র 2রা ডিসেম্বর। তার 14 দিন পরে স্বাধীনতা অর্জিত হলো। এই 14 দিনে 2রা ডিসেম্বর আসবার আগেই কিন্তু পাকিস্তান বাহিনী পরাস্ত হয়ে গেল।
বলা চলে সব জায়গার থেকে তারা টোপলা টাপলি গোছানো শুরু করে দিয়েছিল। আজকে এই যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের যে কর্মসূচি, এটাই হচ্ছে ভারতীয় রয়ের প্রণীত কর্মসূচি। এটাকে যদি আপনাকে প্রোটেক্ট করতে হয়, ভারতীয় আধিপত্য বিস্তৃতির হাত থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, ইউনিটি আফটার ইউনিটি আফটার ইউনিটি, যেমন দেশের চেতনায় ঐক্যবদ্ধভাবে 16 বছরের অনির্বাচিত সরকারকে সরাইতে একটি স্বাধীন দেশে 2000 ছাত্র জনতার জীবন দিতে হয়, যদি পুনরায় নতুন কিছু অঘটন আগেই যদি আমরা বুঝতে পারি, তাহলে আজকে যে রাজনৈতিক দূরত্ব দেখা যাচ্ছে, এইটাকে অতি দ্রুত একদম 0 পয়েন্টে নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রশ্নে সবাইকে এক টেবিলে বসাতে হবে। ধর্মীয় দিক থেকে যে বিভিন্ন বিষয়গুলো বলা বলি করতেছে, এই দল বলতেছে ওই দলে, ওই দল বলতেছে এই দলকে, এই বলা বলি শুরু করে হৃদ্রতাপূর্ণ একটি পরিবেশ তৈরি করতে হবে। এক টেবিলে বসতে হবে। এক ভাই একটু আগে বলছেন আজকে বড় দল বিএনপি, তাদেরই বেশি ভূমিকা পালন করতে হবে, জামাত ইসলামীকে বেশি ভূমিকা পালন করতে হবে। কারণ অন্যান্য দলের এই দুটো দলের মতন এতটা ব্যাপ্তি নাই। আমি আপনার মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে, তার স্বাধীনতাকে বজায় রাখতে ফ্যাসিজমের সকল কর্মসূচিকে নস্যাৎ করতে, বাংলাদেশকে আগামী দিনে রোড মানে মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে, কারণ ডক্টর ইউনূসের মতন একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, যাকে ফ্রান্স ইউনিভার্সিটি, স্পেন ইউনিভার্সিটি, আমেরিকা সহ সকলে স্যালুট করে, তাকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে পারি, তাহলে এই ফেব্রুয়ারির যে কর্মসূচি, ওটা কাগজ কলমে আর সোশ্যাল মিডিয়ার ওই ওয়েবে ভাসতে থাকবে, ওটা বাংলাদেশে বাস্তবায়িত হবে বলে আমি মনে করি না। এজন্য আপনার মাধ্যমে আমার এই যে ফেব্রুয়ারির যে কর্মসূচি দিয়েছে, এর জন্য এই মুহূর্তে অবশ্যই প্রয়োজন জাতীয় ঐক্য মঞ্চের একটি টেবিলে সকলকে বসা। এর কোনো বিকল্প নাই। দুই নাম্বার বর্তমানে রাজনৈতিক স্পিচ যারা দিচ্ছেন, তাদের অনেকের স্পিচ গুলো ফ্যাসিজম মানে ফ্যাসিস্ট সরকারের স্পিচের সঙ্গে কেমন যেন একটু মিশে যায় অনেক জায়গায়। এ দিয়ে বোঝা যায় ফ্যাসিস্টদেরকে যারা কন্ট্রোল করতেন, কোন রাজনৈতিক দলের উচ্চপদস্থ দায়িত্বশীলদেরকেও মনে হয় তারা কন্ট্রোলে নিচ্ছে, যে কারণে দেশটাকে অস্থিতিশীল করতে, দেশটাকে আবার নতুন করে কোনো গর্তে ফেলানোর জন্য রয়ের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে উদ্ধারের উপায় হচ্ছে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেওয়া। এর কোনো বিকল্প নাই। ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, খেলাফত মজলিস বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, বাংলাদেশের ব্যাপারে সবাই যদি আমরা এক জায়গায় বসতে পারি, তাহলে এই ফ্যাসিস্টদের সকল কর্মসূচি অটো ডিলিট হয়ে যাবে। এটা নিয়ে ভাবনার কোনো কারণ থাকবে না। আর যদি মনে রাখবেন, আর যদি রয়ের টাকার কাছে রাজনৈতিক নেতারা বিক্রি হয়ে যায়, তাহলে আমাদের এই দেশের ভবিষ্যৎ বড় অন্ধকারাচ্ছন্ন একটি পরিবেশ তৈরি হবে বলে আমি মনে করি। এজন্য আমার প্রস্তাবনা হচ্ছে ফেব্রুয়ারির এই কর্মসূচিকে বানচাল করবার জন্য ইউনিটি আফটার ইউনিটি, এর কোনো বিকল্প নেই। এই কথা বলে আমি আমার কথাকে শেষ করছি, যেহেতু আপনি আমাকে সময় ওইভাবে বেঁধে দেননি।